মুফতি হাবিবুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মুফতি হাবিবুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বাংলার 18 কোটি মানুষের ধর্মীয় এবং রাজনৈতিক রাহবার, গণ 24-এর গণ অভ্যুত্থানের সিপাহসালার অগ্রসেনানী, আমাদের সকলের নয়নের মণি, হৃদয়ের টুকরা, কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই দামাত বরকাতুল আলিয়া। উপস্থিত রয়েছেন মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ইসলামী সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমার মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মহোদয় সহ আরো যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে। সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সংক্ষেপে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সনে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, সমস্ত দুর্নীতি, দুঃশাসন, সমস্ত লুটতরাজ, এদেশের মধ্যে যত অন্যায়, অবিচার, নির্যাতন, জুলুম রয়েছে তার বিরুদ্ধে রাজপথে সবার আগে সর্বাগ্রে ভূমিকা পালন করে। কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ এবং মানবতার স্বার্থে কাজ করে। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত ইসলামের প্রশ্নে, মানবতার প্রশ্নে, দেশের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বাতিলের সাথে আপোষ করে নাই। কথা ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। কথা ঠিক না? কেন? এর কারণ হচ্ছে আজকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, 53 বছর হয়েছে। এই 53 বছর এই বাংলাদেশকে কারা স্বাধীন করে, কারা পরিচালনা করেছে, বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল আপনারা সকলেই জানেন। আপনারা জ্ঞানী, আপনারা অভিজ্ঞ, আপনারা সবকিছু দেখেছেন, আপনারা জানেন তাদের শাসনের কি অবস্থা ছিল। এই 53টা বছর পর্যন্ত আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষগুলো সরল বিশ্বাসে তাদেরকে ভোট দিয়েছে, ক্ষমতায় নিয়েছে। এদেশের মানুষ তাদের কাছে চেয়েছিল এদেশ থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, খুন বন্ধ হবে। এদেশ থেকে প্রতিটা মানুষ তার অধিকার নিয়ে এদেশে বেঁচে থাকবে, কেউ কারো উপর অত্যাচার করবে
করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। একটু বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য আমরা তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিলাম। আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রিয় উপস্থিতি, আজকে কি এই বাংলাদেশ থেকে খুন বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? সন্ত্রাসী বন্ধ হয়েছে? আজকে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? হয় নাই, হয় নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ওদের দ্বারা এদেশে শান্তি প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়, বরং এরা বারবার আমাদেরকে ধোঁকা দিয়েছে, বারবার এরা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের ভোটটা নিয়ে ক্ষমতায় যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কথা ঠিক না বেঠে? সুতরাং আমরা বলতে চাই, এবার সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর তাদেরকে দেখতে চাই না। এবার সমস্ত মানুষ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে অপেক্ষমান আছে, কথা ঠিক না বেঠে? উপস্থিতি, আমি ঈশ্বরগঞ্জের অবস্থা বলি। আজকে বিগত দিনে আমার ঈশ্বরগঞ্জের মানুষ অবহেলিত, আমার ঈশ্বরগঞ্জের মানুষ নিপীড়িত, আমার ঈশ্বরগঞ্জের মানুষ নির্যাতিত। কিভাবে? আজকে আপনারা দেখেন, এই ঈশ্বরগঞ্জে স্বাধীনতার পর থেকে নিয়ে যারা এমপি পদে নির্বাচন করেছে, ওই এমপিরা অনেকেই এই ঈশ্বরগঞ্জের বাসিন্দা ছিল না। আমরা 1-2 জনকে পেয়েছি, আর বাকি সবাই ছিল ঈশ্বরগঞ্জের বাহিরের। গত ফ্যাসিস্ট আমলে জাতীয় পার্টির এমপি 3 বার ঈশ্বরগঞ্জ শাসন করেছে। তার আগে নান্দাইলের বহিরাগত এমপি ঈশ্বরগঞ্জকে শাসন করেছে, ঈশ্বরগঞ্জকে শাসন করেছে। আমরা আর বহিরাগত দেখতে চাই না। আমরা এবার তাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার ময়দানে আছে, রাজপথে আছে। 2018 সনে যেইভাবে আমাকে আপনারা সমর্থন দিয়েছিলেন, আপনাদের ভোট দিয়েছিলেন, আমরা জানি সেই নির্বাচন কি হয়েছিল। দিনের ভোট রাতের বেলা মেরেছিল, 14তে বিনা ভোটে ক্ষমতায় গিয়েছিল। যদি আজকে সোজা রাস্তায় আসতো, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পিআরের দাবি করেছে সেই দাবি করতে হতো না, কথা ঠিক না বেঠে? আজকে আপনাদের ভোটের অধিকারের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, এদেশের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, বেশি কিছু বলবো না। এই যে একটা রাস্তা আপনারা দেখতেছেন, হসপিটাল রোড, 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, কি অবস্থা সেই হসপিটালের আপনারা সকলেই জানেন। এই রাস্তাটা করা হয় না, মানুষ যেতে পারে না। আমার কাছে ফোন আসলো, বলল যে ভাই, আমাদের রাস্তার মধ্যে একটা প্রসূতি মা অটোর মধ্যে তার বাচ্চা প্রসব করেছে। এই নিউজটা আমার কাছে আসলো, কয়েকজন আমার কাছে আসলো। দ্রুত আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম, বারবার সেখানে আবেদন। আপনাদের কাছে একটি বার সুযোগ চাই, বারবার চাইবো না। আমার উলামায়ে কেরামের কাছে বলবো, প্রিয় উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আমার সমস্ত আমিত্বকে আপনাদের পায়ের নিচে দিয়ে, আপনাদের পদানত করে, কুরআন এবং হাদিসকে জান্ডা বানিয়ে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে পাথেয় করে এই সংসদে ইসলামের কথা বলতে চাই। এজন্য একটা বার আপনাদের কাছে সুযোগ চাচ্ছি, একটা বার সুযোগ চাচ্ছি। প্রিয় উপস্থিতি, পরিবেশ তৈরি হয়ে গেছে, এবার আর সুযোগ নাই ওদের। এবার ইসলামের বিজয় হবে, এই ঈশ্বরগঞ্জ থেকে ইসলামের বিজয়ের সূচনা হবে। এজন্য বলেছিলাম, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, শুধু ঈশ্বরগঞ্জটাকে পরিবর্তন করি। আমাদেরকে দেখে সারা বাংলাদেশ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।